ইলা সেন নামটি অনেকের কাছেই অপরিচিত, তবে তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন সক্রিয় মহিলা বিপ্লবী। জন্ম 1907 সালের 25শে সেপ্টেম্বর। পিতৃভূমি ঢাকা হলেও বাবা ব্রজেন্দ্রনাথ সেন ছিলেন ফেডারেটেড মালয় স্টেটসের চিকিৎসক এবং সেখানেই তারা বসবাস করতেন। ইলা সেনের মা ছিলেন সুরবালা সেন। 1925 সালে ইলা সেন কলকাতায় চলে আসেন এবং ডায়োসেসান কলেজ থেকে আইএ পাশ করে 1927 সালে বেথুন কলেজে ভর্তি হন বিএ পড়ার জন্য এবং ফার্স্ট ক্লাস পেয়ে বিএ পাশ করেন। 1937 সালে গৌহাটির নরেন্দ্রনাথ সেনগুপ্তের সাথে ইলা সেনের বিবাহ হয়। 1928 সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে যোগ দেন ইলা সেন। পরের বছর তিনি কল্যাণী দাসের ছাত্রী সংঘে যোগ দেন। তিনি প্রায়ই নারী সত্যাগ্রহ সমিতির পক্ষ থেকে বড়বাজারে বিদেশি কাপড়ের দোকানগুলিতে পিকেটিং করতে যেতেন। সভা ও শোভাযাত্রার অংশগ্রহণও করতেন। তিনি নারী সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করে 4 মাস কারাবন্দী ছিলেন। সত্যাগ্রহ আন্দোলনের সময় ব্রিটিশ সরকার সভা, সমিতি, শোভাযাত্রা বেআইনি ঘোষণা করেছিল। 1930 সালের জুন মাসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুবার্ষিকীতে সত্যাগ্রহ আন্দোলনকারীরা এই নিষেধাজ্ঞা অমান্য করে শোভাযাত্রা পরিচালনা করেন। অশ্বারোহী পুলিশ ও পদাতিক পুলিশ সত্যাগ্রহ আন্দোলনকারীদের দিকে এগোতে থাকলে ইলা সেন পুলিশের সামনে দাঁড়িয়ে বাধা দেন। এক পুলিশ অফিসার অশ্বারোহী পুলিশকে আদেশ দেয় পুরুষ সত্যাগ্রহীদের উপর লাঠিচার্জ করার জন্য। অশ্বারোহী পুলিশ সামনে এগোনোর চেষ্টা করলে ইলা সেন সেই পুলিশের ঘোড়ার লাগাম টেনে ধরে রাখেন। সত্যাগ্রহীদের শোভাযাত্রা দেশবন্ধু পার্কে পৌঁছলে সভায় অনুষ্ঠান আরম্ভ হয়। সেই সময় এক ইউরোপিয়ান অশ্বারোহী পুলিশ অফিসার লাঠিচার্জের হুকুম দেওয়ার জন্য এগোতে শুরু করলে ইলা সেন তার ঘোড়ার লাগাম শক্ত হাতে ধরে রাখেন। এর ফলে ঘোড়াটি বারবার লাফিয়ে উঠছিল। ঘোড়াটি যতবার লাফিয়ে উঠছিল ইলা সেন ততবার ঘোড়ার লাগামের সাথে শূন্যে ঝুলছিলেন। তবু তিনি ঘোড়ার লাগাম ছেড়ে দেননি। তার এই সাহসিকতা দেখে সত্যাগ্রহ আন্দোলনকারীরা এবং ব্রিটিশ পুলিশরা অবাক হয়ে যায়। ইলা সেন যখন কারাবন্দী ছিলেন তখন পুলিশ কমিশনার টেগার্ট, সতীন সেন সহ আরো অনেক রাজনৈতিক বন্দীদের উপর নির্মম অত্যাচার করলে ইলা সেনের প্রতিবাদে কারাগারে অনশন শুরু করেন। ভারতে আরো এক অগ্নিকন্যা স্বাধীনতা সংগ্রামী ইন্দুমতি গোয়েঙ্কার বিরুদ্ধে আদালতে মামলা চলাকালীন ইলা সেনকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হলে তিনি সাক্ষী দিতে অস্বীকার করেন এবং বলেন যে তিনি ব্রিটিশদের আইন আদালত মানেন না। আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বের হয়। 1945 সালে তিনি অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সে যোগ দেন এবং দক্ষিণ কলকাতার দায়িত্ব নেন। 1946 সালে কলকাতায় দাঙ্গার সময় তিনি পীড়িতদের উদ্ধার করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরপর 1948 সালে তিনি দিল্লি চলে যান এবং এই বছরেই 21শে মার্চ তিনি ইহলোকের মায়া কাটিয়ে পরলোক গমন করেন। একজন নারী স্বাধীনতা সংগ্রামীর অজানা জীবন কথা জেনে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার প্রয়াস থাকবে দুর্গাপুজোর কয়দিন বাংলার কিছু অগ্নিকন্যাদের জীবনী সবার সামনে তুলে ধরার এবং প্রতিটি নারীদের ভেতরে ঘুমিয়ে থাকা দুর্গাদের জাগানোর। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ।